আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই জানেন 5 তারিখে আমাদের বিপ্লবের পর থেকে মাওনা চৌরাস্তা কোনো চাঁদাবাজি হয় নাই। আমরা দেখেছি গত 15 তারিখ থেকে মাওনা চৌরাস্তা একদম ঘুষি দলীয় নাম ভেঙে সরকারের উদ্যোক্ত দিয়ে তারা চাঁদাবাজি শুরু করেছে। আমরা বলতে চাই 5 তারিখে যখন এই মাওনা চৌরাস্তা বিপ্লবের সংগ্রাম ঘটেছিল তখন এই শ্রমিকদের দেখা যায় নাই। আমরা 5 তারিখের বিপ্লব আনি দেওয়ার পরে যে শ্রমিকরা এই বিপ্লব এনে দিয়েছে আজকে সেই শ্রমিকদের থেকে তারা চাঁদা আদায় করার চেষ্টা করতেছে। তাদেরকে বলে দিয়েছিলাম যে মাওনা চৌরাস্তায় অনেক জায়গা যেখানে চাঁদাবাজির কোনো ঠাঁই নাই, অতীতে ছিল না, ভবিষ্যতে থাকবে না, বর্তমানে থাকবে না। উপস্থিতি সম্মানিত হকার ভাইয়েরা, আপনারা সবাই জানেন মাওনা চৌরাস্তা এখানে প্রায় 1500 হকার আছে। আমরা সবার প্রতিনিধিত্ব করি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমরা সবাইকে ঠান্ডা রেখেছি যে তারা 15 তারিখ থেকে নিয়েছে, আমরা তাদেরকে বলতেছি স্বাভাবিকভাবে চাঁদা যেন না নেয়, কিন্তু আমরা স্বাভাবিকভাবে বলে তাদেরকে বন্ধ করতে পারি নাই। আমরা তাদেরকে বন্ধ করতে না পারার কারণে আজকে আমরা রাস্তায় নামতে হয়েছে। আজকে এই বিক্ষোভ উত্তর মিছিলের মাধ্যমে আমি প্রশাসনকে অবহিত করতে চাই, আমরা 5 তারিখের জুলাই বিপ্লবের মাধ্যমে যেরকম সরকার পতন ঘটেছিলাম, এই আজকের এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমরা এই বিক্ষোভ উত্তর মিছিলের মাধ্যমে আমরা বলে দিতে চাই, কেউ যদি আজকের পর থেকে চাঁদার জন্য আসেন তার জন্য আমরা তার জন্য জবাব দিতে রাখি। সাথে সাথে বলে দিতে চাই, মাওনা চৌরাস্তা কোনো অন্যায়, অবিচার, কোনো চুরি, কোনো নির্যাতন আমরা সহ্য করবো না। আমরা জানি বাংলাদেশ জামাত ইসলামী কোনো চাঁদাবাজি করে না, আমি অন্য ফেডারেশন কোনো চাঁদাবাজি করে না, এবং বিরোধীর নাম দেখবে কেউ চাঁদাবাজি করতে পারবে না। বলতে চাই যারা বিএনপির নাম ভেঙে চাঁদাবাজি করতে চায় তাদেরকে বলতে চাই পরের দিন থেকে যদি কেউ চাঁদাবাজি করতে আসেন তাহলে আমরা উপযুক্ত জবাব দিয়ে দেবো, যেইভাবে 5 তারিখে দিয়েছি। আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকা এবং আজকে এই সমাবেশের মাধ্যমে ঘোষণা করতে চাই, যারা সরকারের দোহাই দেয় যে আমরা বাজারে এনেছি, সে সরকারি দপ্তরদেরকে বলতে চাই, সে সরকারি কর্মকর্তাদেরকে বলতে চাই, আপনারা এই অস্থায়ী বাজার বন্ধ করুন, নচেত আমরা যেভাবে বিদায় করেছি সেইভাবে আপনাদের ফসল আমরা খেয়ে ফেলবো। আপনার পক্ষ থেকে মাওনা চৌরাস্তা কেউ কাউকে চাঁদা দেবেন না। আমরা সরকারি দপ্তরকে 3 দিনের সময় দিলাম, 3 দিনের ভিতরে যদি অস্থায়ী বাজার আপনারা লিস্ট দিয়া থাকে সেটা বন্ধ করবেন। যদি বন্ধ না করেন তাহলে সরকারি যে যে দপ্তর বিভাগ করা লাগে আমরা মাওনা চৌরাস্তা সবচেয়ে দিয়ে এই দপ্তরগুলো বন্ধ করার চেষ্টা করবেন। তাই আহ্বান রাখবো আমার হকার ভাইদেরকে, আপনারা সবাই একসাথে আছেন, আপনারা জীবন বাজি দিতে 5 তারিখে রাজি ছিলেন, এখনো রাজি থাকছেন। আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ, বাংলাদেশ হকার সমিতি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। জিন্দাবাদ জিন্দাবাদ, সন্ত্রাসীদের ঠাঁই নাই। Direct action!
সংগ্রামী প্রিয় শ্রমজীবী ভাইরা, এই সামনে দিয়ে আর একটু ফাঁক হয়ে দাঁড়ান। আপনারা জানেন এ ভাই একটু পিছান, আপনারা পিছান একটু, এই পিছান ভাই, বিদ্যালয় জনগোষ্ঠী পিছাও পিছাও, এই একটু পিছান স্যার। কিছু নেতাদের নাম বানিয়ে চাঁদাবাজি শুরু করেছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, শুধু মাওনা চৌরাস্তা কেন, সারা বাংলায় কোন শ্রমজীবী মানুষের উপর চাঁদাবাজির ঠাঁই হবে না। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন সেই জাতি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে সেই জাতিকে কমিয়ে রাখা যায় না। সংগ্রামী উপস্থিতি, আমাদের ছাত্র সমাজ, আমাদের শ্রমজীবী মানুষ দুনিয়ার মুসলিমকে বলে মাজলুম মানুষকে মুক্তি দেওয়ার জন্য, একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য জীবন দিয়েছে, চাঁদাবাজি করার জন্য নয়। সংগ্রামী উপস্থিতি, এ বলতে বক্তব্য রাখবেন বাংলাদেশ